আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই মুহূর্তে যারা আমাকে দেখছো, শুনছো, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি সেলিম রেজা, সহকারী শিক্ষক, চেচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, তোমাদের অনলাইন ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আশা করছি আমার সাথে তোমরা শেষ পর্যন্তই থাকবে। আজকে ক্লাসটি খুবই সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত ক্লাসটি শেষ পর্যন্তই তোমরা থাকবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত ক্লাসটি শুরু করতে চাচ্ছি, ইনশাআল্লাহ আমিন। তো আজকের পাঠ পরিচিতি বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম, অধ্যায় চতুর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল ক্লাসে যাওয়ার আগেই তোমাদেরকে একটি চিত্রের সাথে পরিচিত করে দিতে চাই। তোমরা দেখতে পাচ্ছ একটি সড়ক দুর্ঘটনা। একটি সড়ক দুর্ঘটনায় কিছু মানুষ দুর্ঘটনায় কবলিত মানুষদেরকে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করার জন্য তাৎক্ষণিকভাবে হাজির হয়েছেন এবং তাদেরকে ট্রিটমেন্টের জন্য তারা ব্যস্ত রয়েছেন। তাদের উদ্ধার করে ট্রিটমেন্টের জন্য তারা ব্যস্ত রয়েছেন। তো এই পর্ব থেকে আমরা সাধারণভাবে যেটা বুঝতে পারি, দুর্ঘটনার কবলিত মানুষদেরকে কিছু মানুষ হেফাজত করে, তাদেরকে সেভ করে, তাদেরকে ট্রিটমেন্টের জন্য উদ্ধার কার্য চালাচ্ছেন। তো এখান থেকে আমরা এটা অন্তত বুঝতে পারি যে এটাই হচ্ছে মানব সেবা। এটা হচ্ছে মানুষের সেবা করা, মানব সেবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ মানব সেবা। মানব সেবা বলতে মূলত মানুষের সেবা করা, মানুষের পরিচর্যা করা, মানুষের যত্ন নেওয়া, এবং আজকের ছবিতে আমরা যেটা দেখলাম, মানুষের বিপদ আপদে তার পাশে এসে দাঁড়ানো, মানুষকে সাহায্য সহযোগিতা করা। মূলত মানুষ সেবা বলতে আমরা এগুলো বুঝে থাকি। আরও ভালো করে বলতে গেলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাকেই, মানুষের পাশে দাঁড়ানোকেই, মানুষকে সাহায্য করাকেই মূলত মানুষ সেবা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো, মানব সেবার অর্থ বলতে পারবো, মানব সেবার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, ইসলামে মানব সেবার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে দুটি চিত্র দেখতে পাচ্ছি, আল্লাহর হক, দ্বিতীয়টি বান্দার হক। যেটা আমরা বুঝি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হচ্ছে, মানুষের দায়িত্ব হচ্ছে এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া, তাদের সাথে যথাযথ আচরণ করা, ব্যবহার করা, পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য সহযোগিতা, সহানুভূতি প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। কেননা পরস্পরের সেবা ও সহযোগিতার মাধ্যমেই আমাদের বিশ্বে, আমাদের দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। ইসলাম সব রকমের অধিকারকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে হাক্কুল্লাহ আর অপরটি হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, আর হাক্কুল ইবাদ বান্দার হক। সব রকমের ইবাদত, প্রশংসা, তাসবিহ, তাহলিল হচ্ছে আল্লাহর হক, হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ হলো বান্দার হক। যেটা বলছিলাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা, এসবই হচ্ছে হাক্কুল ইবাদ তথা মানুষের হক। মানব সেবাই হচ্ছে হাক্কুল ইবাদের অন্যতম একটি দিক। হাক্কুল ইবাদের অপর একটি দিক হচ্ছে মানব সেবা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে কাজ হচ্ছে ইসলামের হক বা অধিকার কয় প্রকার। নিশ্চয় আমরা বলতে পারবো ইসলাম সমস্ত অধিকারকে, সমস্ত হককে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে
হাক্কুল্লাহ আর একটু হচ্ছে হাক্কুল ইবাদ, তথা আল্লাহর হক বা আল্লাহর অধিকার, বান্দার হক বা বান্দার অধিকার। মানব সেবা কোন প্রকারের অধিকার বর্ণনা করো? হ্যাঁ, নিশ্চয়ই। মানব সেবা কোন প্রকারের অধিকার, অবশ্যই এটা আমরা বলতে পারবো। মানব সেবা হচ্ছে হাক্কুল ইবাদ, তথা মানুষের অধিকার। চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, যেখানে খাদ্য বিতরণের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তৃষ্ণার্ত মানুষ যারা পানি সংগ্রহ করার জন্য তারা অপেক্ষমান আছেন, আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্ষুধার্ত মানুষ যাদেরকে খাবার দেওয়া হচ্ছে এবং তারা একসঙ্গে খাবার খাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বস্ত্র বিতরণ, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কিছু বিত্তবান মানুষ যারা বস্ত্র বিতরণ করছেন, ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষ যাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি একজন বন্দী, তিনি বন্দী দশায় রয়েছেন। তারপর আমরা দেখছি শিক্ষা, যেখানে গ্রামের সাধারণ মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, বয়স্ক মানুষদেরকে শিক্ষার আলো দিয়ে তাদেরকে সমাজের প্রকৃত কাতারে উঠিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তারপরে আমরা সবশেষ যে ছবিটা দেখতে পাচ্ছি, রোগী। এখানে একজন অসুস্থ মানুষকে সেবা দানের জন্য সকলেই চেষ্টা করছেন, সকলেই তাকে সেবা দেওয়ার জন্য যথাযথ স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও দুটি ছবি দেখছি, যেখানে একইভাবে অসহায়কে সাহায্য করা হচ্ছে। আর তারপরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন অসুস্থ তথা একজন বালককে পরিচর্যা করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম মানব সেবাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সাথে সাথে ইসলাম এটাও বলছেন যে ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুস্বাদু ফল তাকে দান করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি পোশাক দান করবেন। হ্যাঁ, এসবই ইসলামের মহত্ব, মানব সেবার গুরুত্বই ফুটে উঠেছে। কেবল আমরা যদি আমাদের প্রতিবেশীদেরকে, যারা আমাদের পাশে অসহায় আছে, গরিব দুঃখী আছে, তাদের উপর আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো পালন করতে চেষ্টা করি, সচেষ্ট হই, তাহলে অবশ্যই একদিকে যেমন তাদের পাশে আমাদের খাবারের কিছু অংশ নিয়ে দাঁড়াইতে হবে, অন্যদিকে আমাদের যে পোশাক আশাক আছে, কাপড় আছে, তাদের প্রয়োজনে আমাদের কাপড় থেকে, আমাদের পোশাক আশাক থেকে তাদেরকে কিছুটা দিতে হবে। আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য ঘোষণা করছেন, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে কাপড় দান করে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি পোশাক দান করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিন্তা করো এবং উত্তর দাও। আমরা দেখছি ছবিতে দুই রকমের দৃশ্য দেখছি। কোরআন শিক্ষা একটি আসর, যেখানে কোরআন শেখানো হচ্ছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি নারী নির্যাতনের একটি দৃশ্যপট। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দুটো ছবিতে দুই রকমের আভাস আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি মূল্যায়ন করতে বলি, তাহলে যারা ক্ষুধার্তকে খাদ্য দেয় তাদেরকে কি খাওয়ানো হবে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। যারা ক্ষুধার্তকে খাবার দেয়, খাদ্য দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের সুস্বাদু ফল দিবেন, তারা জান্নাতের সুস্বাদু ফল খেতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আমরা মানব সেবা করতে পারি? মানুষের সব রকমের অসুবিধায়, মানুষের সব রকমের প্রয়োজনে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের সাধ্যমতো মানব সেবা করতে পারি। তো এ পর্যায়ে বাড়ির কাজ, তোমরা যারা বাড়িতে অবস্থান করছো, বাড়িতে আছো,
তোমরা মানুষ সেবার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু ব্যাখ্যা করবে। মানুষ সেবা প্রয়োজনীয়তা সম্পর্কে যদি বলতেই হয়, তাহলে আখলাকে হামিদার অন্যতম একটি গুণ হচ্ছে মানব সেবা। মানুষ সেবা মানুষের উন্নত চরিত্রের পরিচয়। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎ, সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করেন। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারহামু মান লা ইয়ারহামুকুমুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করেন না, যে ব্যক্তি মানুষের পাশে দাঁড়ান না, মানুষকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মানফিল আরদ ইয়ারহামু মানফিস সামা। তোমরা পৃথিবীবাসী যারা আছেন, দুনিয়াবাসী যারা আছেন, তোমরা তাদের প্রতি অনুগ্রহ করো, তাহলে আসমানে যিনি আছেন তথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, তিনিও তোমাদের প্রতি রহম করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবে। আগামী ক্লাসে তোমাদেরকে আবারও পেয়ে যাবো একইভাবে, সে আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।